CN1 দেওয়া আছে এখানে। আচ্ছা, আমাদের হলো এই পাশ থেকে আমাদের পিন 1 শুরু হয়েছে, এখানে 4, এই ডটে আছে 1, তাহলে 5। এবার আমি হাতটা সরাই নেব, মানে আমাদের অ্যানাবলটা বন্ধ হয়ে যাবে যেই আমি হাতটা সরাই নিচ্ছি। কারণ এই কাজটা যেমন সহজ ঠিক তেমনই একটু রিস্ক আছে, যে কোনো কারণে আপনার ভুলের কারণে মাদারবোর্ড কিন্তু একদম ডেথ হয়ে যেতে পারে। 35 নম্বর পিনে আমাদের 3 ভোল্ট আছে এবং 36 নম্বর পিনেও 3 ভোল্ট লাগবে, তাহলে আমরা শর্ট করতে পারি। এই ল্যাপটপটার প্রবলেম হচ্ছে, দেখেন প্যানেলে এই যে অন্ধকার ডিম ডিসপ্লে অন্ধকার আসতেছে, আপনারা হয়তো লেখাগুলো দেখতে পাবেন। কি লেখা আছে? চেক কেবল কানেকশান। আমি যখন ব্যাক সাইড থেকে লাইট মারছি তখন কিন্তু লেখাগুলো দেখা যাচ্ছে এবং মাদারবোর্ড চলতেছে। আর এই যে একবার অন করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি মাদারবোর্ড অফ করে দিলাম। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো যে এই ধরনের প্রবলেম হলে আপনারা কিভাবে এগুলা সলভ করতে পারবেন, একদম ডিটেলস দেখাই দেবো ইনশাল্লাহ। তো সাথে থাকেন। আমি সুইচ করলাম, মাদারবোর্ড অন হয়েছে। এবার লেখা দেখতে পাবেন, এই দেখেন লোগো আসছে, লেখাগুলো একদম অন্ধকার। আমার হাতে যে লাইট আছে এই লাইট দিয়ে কিন্তু ব্যাক সাইডে দিলে লেখা আসতেছে। তো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হলে আপনারা কিভাবে এগুলো সলভ করবেন সেটা আজকের ভিডিওতে ইনশাল্লাহ টোটালটাই দেখা দেবো, সাথেই থাকেন। আমি লাইন বন্ধ করছি। আপনারা যখন কাজ করবেন এই ধরনের প্রবলেমগুলোতে অবশ্যই অ্যাডাপ্টারটা ডিসকানেক্ট রাখবেন। ইভেন মাদারবোর্ডের সাথে যদি ব্যাটারি থাকে কানেকশান, সেই ব্যাটারিটা অবশ্যই খুলে রাখবেন। আমি এই রিবনের যে কানেকশানটা সেটা খুলে ফেলতেছি এখান থেকে। এখন এই জায়গাটা আপনাদেরকে আমি বলে দিই, কিছুটা বুঝাই দিই যে এই জায়গাটাতে আসলে কি কি পিন আছে এবং এটা কিভাবে চেক করতে হবে। আমি আগে কানেক্টরটা আপনাদেরকে ডায়াগ্রামে দেখা দিচ্ছি। আপনারা এই ডায়াগ্রামগুলো পাবেন ভিনাফিক্সে এগুলো অ্যাভেলেবল। আর এই ডায়াগ্রাম থাকলে আপনারা খুব ইজিলি এই কাজগুলো করতে পারবেন। দেখেন এখানে CN1 লেখা আছে। CN1 আমি ক্যামেরায় এখানে দেখাই, দেখেন এখানে CN1 লেখা আছে। তার মানে আমাদের এটা হলো কানেক্টর আর এটা হলো আমাদের সেই কানেক্টরের ডায়াগ্রাম। এই যে CN1, এখন এখানে আমাদেরকে চেক করতে হয় হচ্ছে 3 ভোল্ট LCD কানেক্টর। এই একটা পয়েন্ট চেক করতে হয়। সবচেয়ে বেশি নষ্ট হয় হচ্ছে এই জায়গাটা, এই ভোল্টেজটার প্রবলেম হয়। এছাড়া এটা চেক করতে হবে হলো আমাদেরকে 3 ভোল্ট। তারপরে চেক করতে হয় হচ্ছে LCD BLPWM, এইটা BL অন কানেক্টর, এইটা এই VIN-B লাইট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাডাপ্টার ভোল্টেজ অথবা ব্যাটারি ভোল্টেজ সেটা আসবে 22 এবং 23 নাম্বার পিনে। তো এই ভোল্টেজগুলো চেক করতে হয় হচ্ছে আমাদের কোথায়? এই কানেক্টরটাতে। তো আপনারা চেক করবেন যখন অ্যাডাপ্টার লাগায় চেক করবেন তখন এই কানেক্টরে কোথায় এই পিন অনুযায়ী আপনারা দেখবেন। দেখার পরে কোনো ভোল্টেজ মিসিং আছে কিনা সেটা চেক করবেন। সবচেয়ে বেশি আপনার প্রবলেম থাকে সেটা হচ্ছে এই যে LCD VDD বলে আর কি, LCD কানেক্টর। আমি দেখাই দিই এটা কোথায় থেকে হয়। এটা সাধারণত একটা সুইচের মাধ্যমে ভোল্টেজটা আসে। এখানে দেওয়ার পরে আপনারা সার্চে দিবেন, কপি নিয়ে এখানে পেস্ট করে সার্চে দিবেন। সার্চে দিলে এটা একটা সুইচের মাধ্যমে আসে। এই যে সুইচ, এই সুইচের মাধ্যমে আসে। কিভাবে আসে এই ভোল্টেজটা আসে 3 ভোল্ট। 3 ভোল্ট আমি দেখাই দিই আপনাদেরকে। 3 ভোল্টটা একটু ওয়েট করেন। হ্যাঁ, এই যে 3 ভোল্ট, এই 3 ভোল্টটা আসবে 4 আর 5 নাম্বার পিনে এবং অন অফ মানে অ্যানাবল আসবে। অ্যানাবল আসলে এটা আউট হবে হচ্ছে LCD VCC নামে একটা কয়েলের মাধ্যমে চলে যাবে আমাদের এই CN1 কানেক্টরে, এবং এইটা সবচেয়ে বেশি নষ্ট হয়। আপনারা চেক করবেন এই সুইচটা যখন আপনাদের ডিসপ্লে প্রবলেম হবে, দেখবেন যে আলো আছে লেখা নাই, তখন এই জিনিসটা চেক করবেন। খুব বেশি নষ্ট হয় এই সুইচটা। তো যাই হোক, এটা আমরা চেক, এই জায়গাটা এখন ঠিক আছে এই মাদারবোর্ডে। তো আমরা এখন কানেক্টরে একটা একটা করে ভোল্টেজ চেক দেব। তো আমি আপাতত এই ডিসপ্লেটা সরাই রাখছি, আমি চেক দেব হচ্ছে কানেক্টরটা। আচ্ছা, কানেক্টরে আপনারা দেখেন এই পাশে অ্যারো দেওয়া আছে, বেঁকে গেছে অনেকটা। আমরা এইভাবে দেব, হ্যাঁ এইভাবে একটু কষ্ট করে এইভাবে ধরতে হবে। CN1 দেওয়া আছে এখানে। আচ্ছা, আমাদের হলো এই পাশ থেকে আমাদের পিন 1 শুরু হয়েছে। তো আমরা এই পাশে যখন 1টা চেক দেব তখন আমি মিটারটা আমি এখন আর দেখাতে পারতেছি না, নাহলে একবার একটু দেখাও। হ্যাঁ, এই যে প্রবটা দিচ্ছি হচ্ছে ঠিক এইভাবে গ্রাউন্ডে দিয়ে দেবো। আপনারা মিটার দিবেন, আমি ডিএসও দিয়ে চেক করব। আমি জাস্ট ভোল্টেজগুলো আপনাদেরকে দেখাবো। আমরা ফলো করব ডিএসও। সো একই সাথে এইভাবে যদি রাখি, হয়তো আপনারা দুটো একসাথে দেখতে পাবেন। আচ্ছা, এইভাবে যদি রাখা যায়,
এবার মাদারবোর্ড টার্ন অন, মাদারবোর্ড অন করতে হবে। আমি পয়েন্টগুলো দেখাই দেবো আপনাদেরকে, কোন কোন পিন এবং কানেকশানগুলো আপনারা চেক দিতে পারেন। আমি মাদারবোর্ডটা অন করছি। আচ্ছা, কাছ থেকে প্রয়োজন হলে দেখাতে হবে যেন ভিউয়ার্সরা দেখতে পায় ক্লিয়ার। এখানে ভোল্টেজটা যখন আমি এখানে দিয়েছি তখন এখানে কাছে এই যে 3 ভোল্টেজ আপ করছে। আমাদের থাকবে হচ্ছে কানেক্টরে, এইভাবে একটু ধরো, আমাদের কানেক্টরে থাকবে হচ্ছে আমাদের 1 2, এইটাতে থাকবে এলসিডি ভিডিডি এই ভোল্টেজটা, এবং 3 4এও থাকবে 3 ভোল্ট, কিন্তু এটা হলো আলাদা 3 ভোল্ট ভিএস ভোল্টেজ। তো আমরা 1 আর 2 এটাতে আমরা 3 ভোল্ট পাবো, এখানে 1 এবং এটা 2, এই যে 3 ভোল্ট, তারপরেও 3 ভোল্ট পাবো, এই যে 3.8 ভোল্ট আছে। সো এগুলো পাস, এগুলো ঠিকঠাক আছে। এবার আমরা চলে যাব 22 23-এ, এখানে লেখা আছে VBL লাইট, যেহেতু আমরা লাইট কম পাচ্ছি তো আমরা 22 23-এ যাব। কিভাবে আপনারা কাউন্টিং করবেন দেখেন, যেটা এখানে ডট দেওয়া আছে মানে 1, তাহলে আমাদের এটা 1 2 3 4 5, এখানে 4, এই ডটে আছে 1, তাহলে 5 10 15 20 21 22, এই 22-এ থাকবে আমাদের হলো অ্যাডাপ্টার ভোল্টেজ। সো দেখেন 18.8 অথবা 19 ভোল্টেজ শো করতেছে একদম। আর আপনারা যখন এইটা চেক দিবেন অবশ্যই খুব বি কেয়ারফুল, একটার সাথে একটা পিন যেন না ঠেকে যায়, কারণ এই পিনটা যদি ঠেকে যায় তাহলে কিন্তু আপনার মাদারবোর্ড শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে এইটা আমরা চেক দিলাম। এরপরে আমরা চেক দেব হচ্ছে 22 এবং 23, মানে 22 এবং 23-এ একই থাকবে। আর এখানে আমাদের এলসিডি বিএল PWM, এটা কত নাম্বার পিন? এটা হলো 19 নাম্বার পিন। এই 19 নাম্বার পিন আমরা কিভাবে এখানে কাউন্টিং করব? 1 2 3 4, এই যে 5 10 15 20, এটা হলো 19। 19-এ কি থাকবে? আমাদের PWM থাকবে। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু ধরবো, আমি এখান থেকে একটু অটো দেব, অটো দিয়ে আমি দেখি এখানে কোনো পালস আসতেছে কিনা সেটা চেক দেব। আমরা এখানে প্রবলেমটা পাচ্ছি এখনকার ইয়াতে, সেটা হচ্ছে যে আমরা অন্ধকার ডিসপ্লে পাচ্ছি, ডিম ডিসপ্লে সেটা পাচ্ছি। তো এখানে কিন্তু পালস সেভাবে আসতেছে না, এখানে পালসের কোনো পাচ্ছি না, কিন্তু ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজটা শো করছে 3.24 ভোল্টেজ। আমরা 19 নাম্বার পিন চেক দিচ্ছি। যাই হোক, এই কানেক্টরটা আমরা চেক দিলাম, আমাদের 19 ভোল্ট ঠিক আছে। ভি লাইট 3 ভোল্ট এলসিডি ভিডিডি যেটা বলে 3 ভোল্ট এলসিডি কানেক্টর, সেটা ঠিক আছে। তো এই ভোল্টেজগুলো ঠিক আছে। এবার আমরা চেক দেব হচ্ছে, বন্ধ করছি, চেক দেব এই যে প্যানেলের যে পোর্ট, সেই পোর্টে। তো প্যানেলের পোর্টে যদি আমরা চেক দিতে যাই, এইটা একটু সরাই দিয়ে আপনাদেরকে এই যে প্যানেলের পোর্ট ক্লিয়ার যতটুকু সম্ভব আসলে, হ্যাঁ, এবার এইটা হলো প্যানেলের পোর্ট, এখানেও চেক দিতে হবে আমাদের। আসলে মাদারবোর্ডের ওই সাইডে কিন্তু ঠিক আছে, তাহলে এই সাইডে কোনো প্রবলেম হচ্ছে নাকি রিবনের কারণে সেটা দেখতে হবে। তো আমাদের এই কানেক্টরটার হচ্ছে এক কোন দিক থেকে হচ্ছে সেটা দেখতে হবে, যে আমাদের 1 আসতেছে কোন দিক থেকে। তো সেক্ষেত্রে আমি আগে দেখে নিই যে 1 কোন দিক থেকে আসতেছে। তো আমরা এই রিবনটা লাগাই দেব, রিবনটা লাগাই দিই, কোনো অসুবিধা নেই, অ্যাডাপ্টার খোলা আছে। আপনারা যখন কাজ করবেন বিশেষ করে এই রিবন কানেকশান খোলা এবং লাগানো, অবশ্যই অ্যাডাপ্টার এবং ব্যাটারি আপনারা ডিসকানেক্ট করে রাখবেন, না হলে কিন্তু যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মাদারবোর্ড কিন্তু শর্ট হয়ে যাবে। ইভেন এই পিনের যখন মাপ দিবেন তখন একটার সাথে একটা যেন পিন না ঠেকে যায়, খুব সাবধানে সতর্কভাবে কাজ করবেন, এখানে পারাপারি করার কোনো দরকার নেই। আচ্ছা, মাদারবোর্ডটা যেহেতু অন থাকবে, আমরা যেহেতু চেক দেব ভোল্টেজ, অথবা এটার উপরে কোনো একটা আমরা ব্যাক পলি অথবা কাপড়ও দিতে পারি, আমরা একটা কাপড় দিয়ে দিই ওখান থেকে, নাহলে একটা কাপড় দাও, কাপড় দিয়ে দিচ্ছি। তো আমরা এখন চেক দেব গাইস, এই পয়েন্টটা আমাদের প্রবলেম হয়তো বা এই পয়েন্টে আছে, যার কারণে আমরা ডিসপ্লেটা কি পাচ্ছি, আমরা ডিসপ্লেটা অন্ধকার পাচ্ছি। ঠিক আছে, আমরা এখন দেখব হচ্ছে, আমরা সেফটির জন্য এই একটা কাপড় দিয়ে দিলাম যেন কোনোভাবে মাদারবোর্ডটা শর্ট না হয়ে যায়। আচ্ছা, অ্যাডাপ্টারটা দিচ্ছি, এই পাশ থেকে অ্যাডাপ্টারটা দিয়ে নিই। এটা খুব একটু সেন্সিটিভ কাজটা, কারণ এই কাজটা যেমন সহজ ঠিক তেমনই একটু রিস্ক আছে, যে কোনো কারণে আপনার ভুলের কারণে মাদারবোর্ড কিন্তু একদম ডেথ হয়ে যেতে পারে।
এই জন্য সতর্কভাবে কাজ করবেন যতটা সম্ভব। আচ্ছা, সো এবার আমি আসি এখানে যে পোর্ট, সে পোর্টটাতে। তো আমরা এই পোর্টে আসলে এখানে একটা আমরা টেপ দিয়ে আটকায় দিই, একটু টেপটা দেখি। আচ্ছা, টেপ দিয়ে আমি এখানে আটকায় দিচ্ছি, তাহলে আমার ভোল্টেজটা মাপ দিতে সুবিধা হবে। আমি আজকে দেখা দিচ্ছি যে এই ধরনের প্রবলেম হলে আপনারা মাদারবোর্ডের কোন কোন পয়েন্ট চেক দিবেন অথবা প্যানেলের কোন কোন জায়গা চেক দিতে পারেন। আচ্ছা, আমাদের এই যে কানেক্টরটা, আর একটা ডাটা শিট আমরা ওপেন করছি, সেটা হচ্ছে এইটা। আপনারা এই শিটগুলো একদম এই যে কোথায় পাবেন, এই যে ভিনাফিক্সে পাবেন, ডাব্লিউডব্লিউ ভিনাফিক্স। এই ভিনাফিক্সের সাইডে আপনারা এগুলো ডাটা শিটগুলো কালেকশন পাবেন, কালেকশন করে নেবেন, তাহলে আপনারা কাজ খুব ইজিলি করতে পারেন। দেখেন, আমি যে এখন যেই ডিসপ্লেটা রাখছি এবং এটার যে কানেক্টর, সেটা কিভাবে পিন ডায়াগ্রাম হবে সেটা কিন্তু এখানে বলা আছে। আপনি এটা দেখে ইজিলি, মানে আপনাকে কাউকে কিছুই বলতে হবে না। যেমন 1 নাম্বার পিন, একটু আপনাদেরকে বুঝাই দিই, এনসি মানে নো কানেকশন, এটা কিছু নাই। 2 আর 3 ভিডিডি মানে এটাতে ভোল্টেজ থাকবে 3.3 ভোল্টেজ থাকবে। আচ্ছা, 4 নাম্বার পিন দেখেন ভিই ডিআইডি, মানে এটা হচ্ছে আপনার এর ভিতরে যে বায়োস আছে এই সার্কিটে, সেই বায়োসটার ভোল্টেজটা হচ্ছে এইটা। ক্লক ডাটা সব কোন পিনে কোনটা যাবে না যাবে সব বলা আছে। যাই হোক, ওগুলো অত দরকার নেই আমাদের লাগবে হচ্ছে এখানে চেক দেব হলো আমরা এখানে পয়েন্টে যে আমরা 2-3-এ 3.3 ভোল্টেজ পাচ্ছি কিনা। আর আমাদেরকে চেক করতে হবে এই পয়েন্টে, দেখেন 35 নম্বর পিন এবং 36 নম্বর পিনে কি আছে দেখেন, খুব ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে দেখবেন। এখানে দেখাচ্ছে পিডাব্লিউএম ইন সিস্টেম, পিডাব্লিউএম সিগন্যাল ইনপুট, আর বিএল অন মানে এটা হলো ব্যাকলিট অন আর কি, এলইডি অ্যানাবল। দেখেন, একটা সার্কিটে, ডিজিটাল সার্কিটে কিন্তু আপনার ভিসিসি থাকবে, গ্রাউন্ড থাকবে এবং অ্যানাবল থাকবে, দেন কিন্তু চিপটা কাজ করবে। যদি আপনার অ্যানাবল না আসে তাহলে কিন্তু কোনোভাবে চিপ কাজ করবে না, এটা মনে রাখতে হবে। তাহলে 36 নম্বর পিনে আমাদের অ্যানাবল আছে কিনা সেটা দেখতে হবে। অ্যানাবলটা কত থাকবে সেটা বলে দিছে, 3 ভোল্ট এটা থাকবে, ঠিক আছে। এবং আমাদের 38, 39, 40 এই 3টা পিনে থাকবে এলইডি, কত থাকবে 6 থেকে 21 ভোল্ট পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো চেক দেব। তাহলে আমরা এক পাশে পাবো হলো 40 নম্বর পিনে পাবো, কত পাবো 6 ভোল্ট থেকে 21 ভোল্ট পর্যন্ত। তো আমরা এখন দেখি কোনটাতে কি আছে। আমার এই যে গ্রাউন্ডটা নিতে হবে, এবার কোথায় নিতে হবে, আগে তো মাদারবোর্ডে লাগানো ছিল, এবার নিতে হবে আমাকে গ্রাউন্ডটা অবশ্যই এই ডিসপ্লেতে, প্যানেলে। তো আমি প্যানেলে নিয়ে নিচ্ছি, আমি প্যানেলে দিয়ে দিলাম গ্রাউন্ড। যাই হোক, এবার আমি চেক করব। আমার মাদারবোর্ড কিন্তু অন আছে, অতএব সতর্কভাবে কাজ করতে হবে। পয়েন্ট, হ্যাঁ, আচ্ছা, এটা এইভাবে রাখি, তাহলে হয়তো দেখতে আপনাদের সুবিধা হবে। ওকে, এবার আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে চেক দেব এ পাশ থেকে, যে আমাদের 1 নাম্বার পিন থাকবে এনসি, তাহলে এটা এখানে আমি প্রব রাখলাম, কোনো ভোল্টেজ নাই, তাহলে আমার এই দিকটা হবে 1। আচ্ছা, 2 নাম্বার পিনে থাকবে 3.3 ভোল্ট, এই যে আছে 2 এবং 3, এই যে আমি 3-এ দিচ্ছি, 3-এ আমি এখন প্রব দিছি, এই যে 3 ভোল্টেজ আছে, তার মানে আমার উপরে ভোল্টেজটা ঠিক আছে। এরপরে যে ভোল্টেজটা থাকবে কত নাম্বার, এখানে আমরা দেখব কত নাম্বার পিনে ভোল্টেজটা থাকবে। এটা থাকবে হচ্ছে, আপনি দেখেন 4 নাম্বার পিনেও অবশ্যই 3.3 ভোল্টেজ থাকতে হবে। তো দেখি কেন এই ডিসপ্লেটা অন্ধকার আসছে, আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন, অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনারাও এইভাবে চেক দিবেন, তাহলে হয়ে যাবে। 1, 2, 3, 4, এই 4 নাম্বার পিনটাতে আমরা প্রব রাখছি এবং 3.3, তার মানে এই সার্কিটের ভিতরে যে বায়োসটা আছে সেটারও ভোল্টেজ ঠিক আছে। তাহলে এ পর্যন্ত আমাদের ক্লিয়ার। তাহলে আমাদেরকে এখন চেক দিতে হবে কোনটা, আমরা অল্প বোধহয় কিছুক্ষণের মধ্যে আমরা প্রবলেমটা পেয়ে যাব। এবার আমরা দেখব হচ্ছে 35 নাম্বার পিনে পিডাব্লিউ, এই যে সিস্টেম পাওয়ার সিগন্যাল ইনপুট, পিডাব্লিউএম ইন, এটা 35 নাম্বার পিনে। আর 36 নাম্বার পিনে থাকবে হচ্ছে আমাদের অ্যানাবল। তো আমরা যাব 35 এবং 36 নাম্বার পিনে। তো আমরা এভাবে আমরা ধরবো, কিভাবে ধরা যায়, হ্যাঁ। তো আমরা এটা যেহেতু 40টা পিন, তা আমরা অপোজিট সাইড থেকে কাউন্টিং শুরু করি। এটা 40, 39, 38, 37, 36, আচ্ছা আমাদের এটা হলো 35। তো আমরা 35 নাম্বার পিনে কিন্তু আমরা ভোল্টেজ পেয়ে গেছি 3.3।
তাহলে আমরা কি 36 নম্বর পিনের কি অবস্থা দেখি। 36 নম্বর পিনে দেখেন ভোল্টেজ নাই, ভোল্টেজ আমরা কিন্তু 36 নম্বর একদম পিনে প্রপটা রাখছি এবং এখানে দেখেন ভোল্টেজ থাকবে কত থাকবে, এখানে কিন্তু বলা আছে কত থাকবে। দেখেন বিএল অনে এলইডি অ্যানাবল পিনে থাকবে 3 ভোল্ট থাকবে। তো সেই ভোল্টেজটা কি আছে এবার দেখেন নাই, তার মানে এখানেই হলো প্রবলেম। তাহলে আমরা প্রবলেমটা পেয়ে গেছি, আপনারা বুঝতে পারছেন। পুরো কানেক্টরটা চেক করলাম আমরা, 3 ভোল্ট চেক করলাম আমরা, এর বায়োস ভোল্টেজ চেক করলাম, এর পিডাব্লিউএম ভোল্টেজ চেক করলাম এবং আমরা এখন যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, এখানে 40, 39, 38, 37, 36, এই 36 নম্বর পিনে আমাদের ভোল্টেজ নাই। এই যে কত মিলিভোল্ট, 560 মিলিভোল্ট, এটাই প্রবলেম। আর আমরা এর পরে দেখে নিব যে 38, 39, 40 নম্বর পিনে আমাদের 6 থেকে 21 এই ভোল্টেজটা আছে কিনা। তো আমরা 40 নম্বর পিনে আমরা চেক দিচ্ছি, 40 নম্বর পিনে আমি প্রপটা রাখছি, ভোল্টেজটা আপ হয়ে গেছে। একটু ক্যামেরাটা ধরো, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে 40 নম্বর পিনে ভোল্টেজের অবস্থাটা কি। তো আপনারাও ঠিক এভাবে চেক দিবেন। এই দেখেন 18, 19 ভোল্টেজ আছে। আচ্ছা আমি এবার আপনাদেরকে 39 নম্বর পিনটা দেখাচ্ছি, 39-এ প্রপটা রাখছি, 39-এ আমরা চেক দেব। দেখেন 18.2 অথবা 18.5 ভোল্টেজ আছে, মানে 19 ভোল্টেজ আছে। তো সেই ক্ষেত্রে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের এই যে ভি লিড এই ভোল্টেজটা ঠিক আছে, শুধুমাত্র আমাদের বিএল অন অ্যানাবল এই পিনটাতে ভোল্টেজ নাই। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেহেতু 35 নম্বর পিনে আমাদের 3 ভোল্ট আছে এবং 36 নম্বর পিনেও 3 ভোল্ট লাগবে, তাহলে আমরা শর্ট করতে পারি। তাহলে এটা হচ্ছে 40, 39, 38, 37, 36 আর এটা হলো 35। আমি এটা ঠেকাইছি, দেখেন আলো চলে আসছে, আমি ঠেকাইছি। আমি এইভাবে ব্যাক দেব, আপনারা একটু দেখেন, আমার মনে হয় আলো আপনারা দেখতে পাবেন। দেখেন ক্লিয়ার একেবারে। জাস্ট আমি কি কাজ করছি আপনি বুঝতে পারতেছেন, আমি টোটালটা আপনাদেরকে দেখাই দিছি, মাদারবোর্ডের সাইড এবং আমাদের এই প্যানেল পোর্টের সাইড, ডিসপ্লের পোর্টের কোন জায়গাতে প্রবলেম আপনারা বুঝতে পারতেছেন। এবার আমি হাতটা জাস্ট সরাই নেব, এই সরাই নিলাম, অন্ধকার হয়ে গেছে। আচ্ছা আমি আবার আপনাদেরকে দেখা দিচ্ছি যে কোথায় প্রবলেমটা হয়েছে। জাস্ট আমি পয়েন্ট গুণা শুরু করতেছি এখান থেকে, 40, 39, 38, 37, 36 এবং 35। সো দেখেন আবারও আলো চলে আসছে। এটা আমাদের যা হার্ড স্টাডিস নাই, এই জন্য নো বুটেবল ডিভাইস বলছে। লেখাটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? এবার আমি হাতটা সরাই নেব, মানে আমাদের অ্যানাবলটা বন্ধ হয়ে যাবে। যেই আমি হাতটা সরাই নিচ্ছি দেন তখনই অ্যানাবলটা বন্ধ হয়ে যাচ্ছে। অ্যানাবলটা কার বন্ধ হচ্ছে? অ্যানাবলটা এই সার্কিটের যেটা ব্যাকলিট জ্বালানোর যে অ্যানাবল, সেই অ্যানাবলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে গাইস এটা হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। এটাই হলো মাদারবোর্ডের প্রবলেম। এইটার যেই প্যানেলের যে সার্কিট, সেই সার্কিটের এই অ্যানাবল পিনটা পাচ্ছে না বিধায় এখানে ব্যাকলিটে আলোটা আসতেছে না। এটাই হলো এই আজকের এই প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আর এই ধরনের ডাটা শিটগুলো গাইস আপনারা এই যে ভিনাফিক্সে পাবেন। ভিনাফিক্সের যদি অ্যাকাউন্ট নিয়ে আপনাদের কোনো কোয়ারি থাকে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। এই ডাটা শিটগুলো আপনারা পাবেন। এছাড়াও এই যে ডায়াগ্রাম, বোর্ডের যে ডায়াগ্রামগুলো, এই যেমন এই ডায়াগ্রামটা মাদারবোর্ডের যে কানেক্টর, কীভাবে কোন কোন পিন আপনারা চেক করবেন সেই এইটা, ইভেন এইগুলোর যে বোর্ড ভিউ, যেমন এই যে বোর্ড ভিউটা আছে, এই বোর্ড ভিউগুলো দেখেও আপনি খুব সুন্দরভাবে মাদারবোর্ড ট্রেস আউট করতে পারবেন যে কোন জায়গায় কোন কানেক্টরটা আছে, কীভাবে চেক করতে হবে। যেমন আমরা এখানে দেখতেছিলাম যে CN1, অতএব বোর্ড ভিউ আপনি যদি এখানে CN1 লেখেন, এখানে CN1 দিয়ে সার্চ করেন, তাহলে কিন্তু আপনার ওই কানেক্টরটা কিন্তু চলে আসবে, এবং এখানেও আপনি কিন্তু ডিটেলস দেখতে পাবেন। অতএব এই বিষয়গুলো নিয়ে সেই রকম কারোর সাথে কোনো ডিসকাস করতে হবে না। আশা করি ইনশাল্লাহ আপনারা নিজেরাই এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। আর এটা খুবই সিম্পল একটা কেস, জাস্ট আমাদেরকে এই সার্কিটের প্যানেলের অ্যানাবল পিনটা অ্যাক্টিভ করে দিতে হবে। এভাবে আপনারা যে কোনো প্রবলেমটাকে সলভ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই করব গাইস, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতন সে আশায় ভিডিও এখানে শেষ করছি। আর ভিডিও আজকেরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গাইস কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।